গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। চলো, আজকে আমি দিয়েছিলাম পূজা দিতে। তো এই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা জোটার মন্দির বলা হয়, জোটার দেউলও অনেকে বলে। তো মন্দিরটা অনেকটা বড়, উপরে যতটা চোখ যাবে উঁচু হয়ে দেখতে হবে মন্দিরটা, ব্যাপক দেখতে। এখানে বাবা শিবের মন্দির। চলো পূজা দিতে হয়। তো পূজা দিতে আপনারা কটার সময় যায়? অনেকে যায় সকালবেলা। আমরা গিয়েছিলাম পূজা দিতে দুপুর 2টোর সময়, মানে বলতে গেলে বিকাল হয়ে গেছিলো। তো পূজা দিতে গিয়েছিলাম। এখানে কেউ ছিল না, মানে পুরোহিত ছিল না, ছিল কটা স্কুলের ছেলেপুলেরা গিয়েছিল ওখানে ঘুরতে। এই জামা খুলে ওখানে লম্বা করে শুয়ে প্রণাম করছিল ছেলেগুলো। তো আমি এখানে পূজা দেবো বলে রেডি করছিলাম জিনিসপত্রগুলো। ঠাকুরমশাই যেহেতু নেই, ওখানে গেট দেওয়া আছে, আর এই গেটটা বড় গেটটা খোলা ছিল। তো গেটের ধার থেকে ভিতরে হাত দিয়ে প্রসাদ এবং ফুল এবং ধূপগুলোকে জেলে দিলাম। তো কী করবো, ঠাকুরমশাই না থাকার কারণে আমি আর আমার একটা বন্ধু পূজা দিয়েছিলাম। সেই পূজা দেওয়ার পরে ঠাকুরের ওখানে ঘণ্টা ছিল, বাজিয়ে গড় করে নিলাম এবং কিছুক্ষণ পরে পূজার ডালাটা তুলে নিলাম। কি করব বলো, পুরোহিত মশাই না থাকলে আমরা কিছু করা যায় না। আর এই দেখো, এখানে গাছের গোড়াতে, বট গাছের গোড়াতে কতগুলোটা কার্তিক ঠাকুর, যে যেখানে পেরেছে কার্তিক ঠাকুরকে উঠিয়ে দিয়েছে। একজন উঠেছে গাছের মগডালে এবং গাছের গোড়াতে অনেকগুলোটা। তো আর এই দেখো জোটার মন্দিরটা ভালোভাবে তোমরা দেখো, কি ব্যাপক দেখতে। এটাকে বলা হয় জোটার মন্দির। এখানেও ঘোড়া ছুটায় এবং আশেপাশে গাছালা ভর্তি, বড় বড় গাছালা ভর্তি এবং ফুলও এখানে ভর্তি। দেখতে ব্যাপক লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে।